কল্পনা করুন, একদিন হঠাৎ আপনি আপনার ফোনটি হাতে নিয়ে দেখলেন আপনার ফেসবুক কিংবা ইউটিউব অ্যাপটি আর খুলছে না। আপনি ভাবলেন হয়তো ওয়াইফাই সমস্যা, কিন্তু কিছুক্ষণ পর আপনি বুঝতে পারলেন আসলে আপনার বাসায় নয়, এটি পুরো পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণ অচল করে দিয়েছে। ব্যাংকিং সিস্টেম ভেঙে পড়েছে, প্লেন চলাচলের জিপিএস বন্ধ, স্যাটেলাইটগুলো মহাকাশে দিশেহারা, আর পুরো বিশ্ব থমকে গেছে এক অজানা অন্ধকারে। বিজ্ঞান বলছে এটি কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প নয়, সত্যিই যে কোনো দিন পুরো পৃথিবীর ইন্টারনেট চিরতরে বা কয়েক মাসের জন্য বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু কিভাবে? সূর্য থেকে আসা একটি অদৃশ্য আঘাত কি আমাদের আবার পাথরের যুগে ফিরিয়ে নিয়ে যাবে? চলুন জেনে নেওয়া যাক। আমাদের এই পৃথিবীকে অন্ধকার যুগে ঠেলে দেওয়ার জন্য পারমাণবিক বোমার কোনো প্রয়োজন নেই, এর জন্য সূর্য নিজেই যথেষ্ট। বিজ্ঞানীরা এই ঘটনাকে বলেন সোলার সুপারস্টর্ম বা শক্তিশালী সৌরঝড়। সূর্য থেকে সময়ে সময়ে কোটি কোটি টন চার্জ পার্টিকল বা প্লাজমা মহাশূন্যে তীব্র গতিতে ছড়িয়ে পড়ে। একে বলা হয় সিএমই বা করোনাল ম্যাস ইজেকশন। আপনি কি জানেন আজ থেকে প্রায় 170 বছর আগে 1859 সালে এমন একটি ঘটনা ঘটেছিল যাকে বলা হয় ক্যারিংটন ইভেন্ট। সে সময় পৃথিবীতে আজকালের মতো ইন্টারনেট বা স্মার্টফোন ছিল না, কিন্তু তখনকার দিনের একমাত্র ওয়্যারলেস যোগাযোগ মাধ্যম টেলিগ্রাফ সিস্টেম পুরো ছাই হয়ে গিয়েছিল। বিশ্বজুড়ে টেলিগ্রাফ অফিসে আগুন ধরে গিয়েছিল। এখন প্রশ্ন হলো, 1859 সালের সেই ঘটনা যদি আজ ঘটে তবে কি হবে? ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এক গবেষণায় সতর্ক করে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে যদি একটি শক্তিশালী সুপার সোলার স্টর্ম পৃথিবীর বায়ুমণ্ডলে আঘাত করে তবে তা আধুনিক প্রযুক্তিকে একেবারে ধসিয়ে দেবে। গবেষকরা এর নাম দিয়েছে ইন্টারনেট অ্যাপোক্যালিপস বা ইন্টারনেটের কেয়ামত। আমরা অনেকে মনে করি ইন্টারনেট মানে হয়তো স্যাটেলাইট, কিন্তু সত্যিটা হলো বিশ্বের 99% ইন্টারনেট চলে সমুদ্রের তলদেশ দিয়ে নিয়ে যাওয়া হাজার হাজার মাইলের সাবমেরিন কেবল এর মাধ্যমে। একটি শক্তিশালী সৌরঝড় পৃথিবীর চৌম্বকক্ষেত্রে আঘাত করলে সমুদ্রের তলদেশের এই কেবলগুলো, রিপিটার এবং সংবেদনশীল ইলেকট্রনিক্স ডিভাইসগুলো পুরো ধ্বংস হয়ে যেতে পারে। আর এর ফলাফল কি? টানা কয়েক সপ্তাহ বা কয়েক মাসের জন্য স্তব্ধ হয়ে যাবে পুরো গ্লোবাল ইন্টারনেট সংযোগ। শুধু যে মহাজাগতিক কারণে ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে তা নয়, মানুষের নিজেদের ভুলেও কিন্তু এটি ঘটতে পারে। সমুদ্রের তলদেশের মাত্র কয়েকটি প্রধান সাবমেরিন ফাইবার অপটিক কেবল কেটে ফেলা হলে বিশ্বের বড় বড় মহাদেশগুলো ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। অতীতে দুর্ঘটনাবশত জাহাজের নোঙর লেগে কিংবা হাঙরের কামড়েও একাধিক দেশের ঘন্টার পর ঘন্টা ইন্টারনেট বন্ধ থাকার রেকর্ড রয়েছে। তাছাড়া যে কোনো বড় ধরনের যুদ্ধ বা উন্নত মানের এআই পাওয়ার্ড সাইবার অ্যাটাকের মাধ্যমেও বিশ্বের প্রধান মূল ডেটা সেন্টারগুলোকে অচল করে দেওয়া সম্ভব। কিন্তু ইন্টারনেট যদি সত্যিই কয়েক মাসের জন্য বন্ধ হয়ে যায় তবে কি ঘটবে? মাত্র একদিনের ইন্টারনেট ব্ল্যাকআউটে বৈশ্বিক অর্থনীতিতে শত শত কোটি ডলারের ক্ষতির সম্মুখে পড়বে। ব্যাংক থেকে টাকা তোলা যাবে না, অনলাইন কেনাকাটা বন্ধ হয়ে যাবে, বিদ্যুৎ সরবরাহ অবস্থা বিকল হতে পারে এবং যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। সোজা কথায় মানব সভ্যতায় কয়েক দশক পিছিয়ে যাবে। বিজ্ঞানীরা অবশ্য এখন থেকেই সৌরঝড় থেকে সাবমেরিন কেবল ও স্যাটেলাইট রক্ষার জন্য বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা তৈরি করেছেন। কিন্তু প্রকৃতির মহাশক্তির সামনে প্রযুক্তি কতটা টিকে থাকবে সেটাই এখন বড় প্রশ্ন। আপনার কি মনে হয়, যদি একদিন সত্যি সত্যি ইন্টারনেট চিরতরে বন্ধ হয়ে যায় তবে আপনার জীবন কেমন হবে? কমেন্ট করে অবশ্যই জানান। বিজ্ঞানের এমন সব রোমাঞ্চকর ও অজানা রহস্যময় বিষয় জানতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।